श्री श्री सत्यनारायण की श्री गुरु महंत महाराज की महाप्रसाद की जय राम जय राम जय राम जय राम। যে ঐশ্বরিক ক্ষমতা বা অলৌকিক ক্ষমতা তার প্রভাব কিন্তু এখানে লোকমুখে প্রচলিত। 1945 সাল 6ই আগস্ট সকালবেলায় বাবা হায় হায় করে উঠলেন। Good afternoon everyone, welcome back to our channel in a brand new vlog. আমি অভি আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিদিতি ক্রিয়েশন। আজকের আপনাদের এমন একটা আশ্রমে নিয়ে যাব যেটা কিন্তু কলকাতার বুকে অবস্থিত এবং মধ্য কলকাতাও বলা চলে। ঠিক এইরকম একটা প্রাণ কেন্দ্রে অবস্থিত এক আশ্রম, যেখানে আপনারা এই সামনেই শীতকাল পড়ে গেছে, এই শীতকালে একদিনের জন্য ছোট্ট করে ছুটিটা কাটিয়ে আসতে পারেন। সকালে যাবেন, ঠাকুরের ভোগ প্রসাদ গ্রহণ করবেন এবং চারিদিকটা খুব সুন্দর একটা পরিবেশ, আপনাদের খুব ভালো লাগবে, এটুকু আমি বলতে পারি। তো চলুন ভিডিওটাকে আজকে শুরু করি। নতুন একটা আশ্রম কলকাতার বুকে, আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। আজকের আমাদের গন্তব্য কৈবল্যধাম বা রাম ঠাকুরের আশ্রম। সেখানে যাওয়ার জন্য আমি বিধাননগর থেকে ট্রেনে চেপে পড়েছিলাম শিয়ালদার উদ্দেশ্যে। আর শিয়ালদায় নামার পরে আমি চলে গেছিলাম শিয়ালদা সাউথ সেকশানে। সেখান থেকে যে কোনো ট্রেন ধরে বারুইপুরগামী চলে এসেছিলাম যাদবপুর স্টেশন। দেখুন এই আমরা চলে এসেছি হচ্ছে যাদবপুর স্টেশন, ঠিক আছে, সাউথ সেকশনে যাদবপুর স্টেশন। এই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম। আর ঠিক এই 1 নম্বর প্ল্যাটফর্মের যে মাথার দিকে অর্থাৎ শিয়ালদার দিকে যদি দাঁড়ান, তাহলে একদম যে ফলকটা দেখতে পাচ্ছেন তার ঠিক বাইরের দিক দিয়ে একটা রাস্তা বেরিয়ে গেছে। এই রাস্তা দিয়ে বাইরে বেরোলেই আপনারা এখান থেকে রিক্সা পেয়ে যাবেন। সেখান থেকে রিক্সা ধরে আমরা যাব আজকের গন্তব্য কৈবল্যধাম। এই স্টেশন থেকে কৈবল্যধাম রিক্সায় যেতে আপনাদের সময় লাগবে 7 থেকে 10 মিনিট। আর রিক্সা ভাড়া নেবে জন প্রতি 25 টাকা করে। তবে যারা সড়ক পথে আসতে চান বা বাসে আসতে চান, তারা শিয়ালদা বা হাওড়া থেকে যে কোনো বাস যাদবপুরগামী বা গড়িয়াগামী উঠলে আপনারা 8B বাস স্ট্যান্ডে নামবেন। 8B খুব ফেমাস বাস স্ট্যান্ড, সেখান থেকেও রিক্সা পেয়ে যাবেন মন্দিরে আসার জন্য। ফাইনালি আমরা আজকের এসে পৌঁছে গেছি। আজকের আমাদের ডেস্টিনেশন শ্রী শ্রী কৈবল্যধাম আশ্রম, যেটা রাম ঠাকুর আশ্রম নামেও পরিচিত। তো এইখানে দেখো ঠিক আশ্রমের গেটের বাইরেতেই এরকম ফুল বিক্রি হচ্ছে, মালা। তোমরা এখান থেকে ফুল মালা কিনে নিতে পারো। আর ঠিক এর উল্টো দিকেই হচ্ছে একটা মিষ্টির দোকান রয়েছে। দেখো এই হচ্ছে কোয়ালিটি মিষ্টির দোকান, ওখান থেকে তোমরা প্রসাদও কিনে নিতে পারো। দেখো ঠিক মন্দিরের বাইরেতেই আমরা ঢোকার আগেই দেখতে পেলাম এই যে শ্রী শ্রী কৈবল্যনাথ, ওনার যে ফটো ফলক হিসাবে এখানে বিক্রি হচ্ছে। তো তোমরা চাইলে এখান থেকে কিন্তু ঠাকুরের ফটোও কিনে নিয়ে যেতে পারো এবং ওনার বই সেই সবও এখানে রাখা রয়েছে, সেইগুলো তোমরা পড়তে পারো। এবং এখানে হচ্ছে লোকনাথ যে সাধক, তারও মূর্তি এখানে রাখা রয়েছে। একটা দারুণ পরিবেশ। তো চলো এবারে ভেতরে যাই। মানবতার অবমাননা, ধর্মের গ্লানি, দুর্বৃত্তদের হিংসাশ্রয়ী কার্যকলাপে ধরিত্রীমার আকুল প্রার্থনায় সর্বশক্তিমান ঈশ্বর যুগে যুগে নরতরু ধারণ করেন। এমনই এক অবতার পুরুষ হলেন শ্রী শ্রী রাম ঠাকুর। তিনি আমাদের পরমারাধ্য শ্রী শ্রী কৈবল্যনাথ বা শ্রী শ্রী সত্যনারায়ণ নামেও পূজিত। শ্রী শ্রী ঠাকুর বাংলাদেশের ফরিদপুর জেলার প্রখ্যাত কুলীন ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন। সালটা ছিল 1860 2রা ফেব্রুয়ারি। বাবা ছিলেন তন্ত্র সাধক আর মা ছিলেন একজন সাদাসিধে ধর্মাত্ম মানুষ। মাত্র 8 বছর বয়সে পিতৃহারা হন ঠাকুর, আর তারপরেই তার দীক্ষা লাভ হয়। আর সেই গুরুর সাক্ষাৎ দর্শন তিনি পেয়েছিলেন আসামের কামাখ্যায় এক অক্ষয় তৃতীয়ার তিথিতে।
কামাখ্যা থেকে গুরুর সঙ্গে নিরুদ্দেশ হয়ে গিয়ে প্রত্যাবর্তন করেন 8 থেকে 10 বছর পরে। এই সময়কালে তিনি হিমালয়ের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেরিয়েছেন। অল্প কিছুকাল পরেই সম্ভবত বাংলাদেশের নোয়াখালীতে গিয়ে কয়েক বছর সেখানে কাটান তিনি, যখন ঠাকুরের বয়স ছিল 26 থেকে 27 বছর। তারপরে আবার তিনি নিরুদ্দেশ হয়ে যান এবং 1902-3 সালে তিনি ফিরে আসেন কলকাতায়। আর 1903 সালে মাতার মৃত্যুর পর তিনি বেশ কিছুটা সময় কাটিয়েছিলেন উত্তরপাড়াতে। ঠাকুর যে ভবিষ্যৎ আগে থেকেই দেখতে পেত তা পরিষ্কার। তার উদাহরণ হিসাবে যেমন বলা হয়েছে, 1945 সালের 6ই আগস্ট সকালবেলা ঠাকুর হঠাৎ বিলাপ করে বলে ওঠেন, হায় হায়। আর সবাই জানি যে 1945-এর 6ই আগস্ট যেদিন হিরোশিমার ওপর ফেলা হয়েছিল সেই পারমাণবিক বিস্ফোরণ। এছাড়াও 1948-এর 30শে জানুয়ারি যেদিন গান্ধীজির হত্যা করা হয়েছিল, সেই দিনও তার আগে তিনি বলেছিলেন গান্ধীর পুনর্জন্ম আর হবে না। তো এরকম নানান ঘটনা। দেখো তোমাদের এখানে দেখিয়ে দিই, এই হচ্ছে অফিস রুম। এইখান থেকে হচ্ছে তোমরা ভোগের প্রসাদের যে কুপন সেটা কিন্তু এখান থেকে সংগ্রহ করতে পারবে। আর এই যে 2 নম্বর কাউন্টারটা দেখা যাচ্ছে, এই 2 নম্বর কাউন্টার থেকে হচ্ছে যদি তোমরা এখানে বসে খাও তাহলে সেই কুপন পাবে। আর 3 নম্বর কাউন্টার থেকে যদি তোমরা প্যাকিং করে বাড়ি নিয়ে যেতে চাও তাহলে সেই কুপন এখানে পেয়ে যাবে। ঠিক আছে, তো এবারে আমি কুপনটা কেটে নিয়ে তোমাদের বলছি ক টাকা লাগছে এখানে। কৈবল্যধাম যাদবপুরে গ্রন্থাগার আছে। ঠিক আছে, প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি, শনি এবং রবি এই 4 দিন হচ্ছে এখানে কিন্তু তোমরা পড়াশোনা করতে পারো। এটা স্কুলের স্টুডেন্ট এবং যে কোনো লোক তাদের অরিজিনাল আইডি কার্ড নিয়ে এখানে আসতে হবে। আসলে তোমরা এই লাইব্রেরি ইউজ করতে পারো। আর এখানে দেখো তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দাতব্য চিকিৎসালয় রয়েছে। সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি সপ্তাহে প্রত্যেক দিন বিভিন্ন ডাক্তাররা এখানে বসেন এবং বিনা পয়সায় এনারা কিন্তু চিকিৎসা দিয়ে থাকে। তো তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। খুব সুন্দর ব্যবস্থা, ভেতরে গান হচ্ছে ঠাকুরের, দারুণ দারুণ। মূল মন্দিরে প্রবেশের ঠিক সামনেই রয়েছে এই সুবিশাল নাট মন্দির, যেরকম আমরা সমস্ত মন্দিরে দেখতে পাই। তো সেরকম এই নাট মন্দির, আর নাট মন্দিরের মধ্যে রয়েছে তুলসী মঞ্চ, যেটা আমার খুব ভালো লেগেছিল। যারা দূর থেকে বহু দর্শনার্থী এসছেন তারা এখানেই নিরিবিলিতে বসে ঠাকুরের গান শুনতে পারবেন। আর এই তুলসী মঞ্চের ওপরের ডিজাইনটা দেখো, অসাধারণ চিন্তা ভাবনা দিয়ে এইটা তৈরি করা হয়েছে। একটা খাঁচা রাখা হয়েছে লোহার এবং তার মাথায় রাখা হয়েছে ফাঁকা, তার মানে সূর্যরশ্মি এখানে সোজা কিরণ দিচ্ছে। তুলসী মঞ্চের উপরে সূর্যরশ্মি সোজাভাবে পড়ছে, তো যাতে সূর্যরশ্মি এখানে আসে সেই জন্যই এই ডিজাইন। সত্যি এই ভাবনাকে আমি সাধুবাদ জানাই। আর ইনিই হলেন রাম ঠাকুর, যিনি কৈবল্যধাম যে আশ্রম, সেই আশ্রমের প্রতিষ্ঠাতাও বলা চলে। তো এনাকে আমি প্রণাম জানাই। দুটো খুব ইম্পর্টেন্ট কথা বলে দিই, সেটা হচ্ছে এই আশ্রমে ভোগের কিন্তু খুব ভালো ব্যবস্থা আছে, অনেক রকম পদ আছে। কিন্তু সেই ভোগের কুপন সংগ্রহ করতে গেলে তোমাদের কিন্তু সকালে 9টা থেকে 11:30টার মধ্যেই আসতে হবে। তারপরে কিন্তু আর কোনো কুপন এখানে দেওয়া হয় না। আর একটা ব্যাপার হচ্ছে, এখানে মন্দির সকাল 9টায় খোলে এবং দুপুর 2টো অবধি খোলা থাকে। এরপরে আবার মন্দির কিন্তু বিকাল 4:30 খুলবে, রাত 9টা অবধি খোলা থাকে। টাইমিংটা কিন্তু খুব ভাইটাল। এখানে প্রচুর বড় জায়গা, দারুণ লাগবে তোমাদের, এটুকু আমি বলতে পারি। এবং যারা গাড়ি নিয়ে আসবে তাদের গাড়ি পার্কিং এর জন্য কিন্তু আলাদা ব্যবস্থা আছে, সেটাও আমি একটু পরে দেখাচ্ছি। ঠিক এই মন্দিরেরই উল্টো দিকে একটা পার্কিং লট আছে, সেখানে কিন্তু বিনা পয়সায় তোমরা গাড়ি রাখতে পারবে। দুর্দান্ত লাগছে, প্রচুর লোকের সমাগম হয় শনি রোববার বেশি। আজকে শনিবার যেহেতু আমি এসেছি, প্রচুর লোকের সমাগম আছে এখানে। দুর্দান্ত দুর্দান্ত। মন্দিরের গর্ভগৃহের ভেতরে কিন্তু ফটো বা ভিডিও করা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই যতটা পারবো আমি তোমাদের দেখাবো। কিন্তু সত্যি এই পরিবেশটা মাইন্ড ব্লোয়িং। আমি বলেছিলাম যে এখানে হচ্ছে ফ্রিতে পার্কিং করা যায়। তো ওই হচ্ছে গেট, দেখো এই ইয়েলো কালারের, এটা হচ্ছে গেট। আর তার ঠিক উল্টো দিকেই হচ্ছে এই হচ্ছে পার্কিং। তো এখানে অনেক জায়গা আছে, তোমরা যারা গাড়ি নিয়ে আসতে চাও তারা এখানে ফ্রিতে কিন্তু গাড়ি রেখে মন্দিরে প্রবেশ করতে পারো। এর জন্য কিন্তু আলাদা কোনো পার্কিং ফিস নেই। তার যে ঐশ্বরিক ক্ষমতা বা অলৌকিক ক্ষমতা, তার প্রভাব কিন্তু এখানে লোকমুখে প্রচলিত। 1945 সাল 6ই আগস্ট সকালবেলায় বাবা হায় হায় করে উঠলেন। আর আমরা জানি সেই দিনেই হিরোশিমা শহরের ওপরে পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল। তিনি যে ভবিষ্যৎ দেখতে পান সেটা সত্যি এখানে না এলে আপনি বুঝতে পারবেন না। বাবার চরণে একবার আসুন।
এখন ঠিক ঘড়িতে 12টা বাজে আর ঠাকুরকে ভোগ প্রসাদ নিবেদন করা হবে, তারই জোগাড় চলছে এখানে। ঠিক এখন 12টা বাজে আর মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণের লম্বা লাইনটা দেখুন, আমি জুম করে দেখাচ্ছি, দেখুন এইভাবে লাইন পড়ে যায়। তো আপনারা কিন্তু মন্দিরে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করে কুপনটা সংগ্রহ করে নেবেন, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি ভোগ প্রসাদটা গ্রহণ করতে পারবেন। শ্রী রাম ঠাকুর কি জয়, শ্রী শ্রী সত্যনারায়ণ কি জয়, শ্রী গুরু মহন্ত মহারাজ কি জয়, মহাপ্রসাদ কি জয়, সবাই বলুন জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম, জয় রাম। এখানে ভোগ কক্ষটা ছিল বিশাল বড়, একসাথে বসে প্রায় 500 জন লোক খেতে পারে। তো প্রথমেই আমাদের দেওয়া হয়েছিল অন্ন, আর তার সাথে দেওয়া হয়েছিল হচ্ছে শুক্তো। তার কিছুক্ষণের পরেই দেওয়া হয়েছিল ডাল, আর ডালের সাথে দেওয়া হয়েছিল আলু ভাজা, আর আলু ভাজার পরে এসেছিল ফুলকপির তরকারি, এবং লাস্টে দেওয়া হয়েছিল চাটনি আর পায়েস। খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। অসাধারণ একটা সুন্দর দিন আজকের কাটালাম এবং আশা করি আপনাদেরও খুব খুব ভালো লেগেছে। তো এর আগের এপিসোডে আমরা দেখিয়েছিলাম খুব সুন্দর একটা আশ্রম, যেটা উত্তর বারাসাতে অবস্থিত শঙ্কর মঠ ও আশ্রম। আর আজকের আমরা শেয়ার করলাম এই কৈবল্য ধাম বা রাম মন্দির বা রাম ঠাকুরের আশ্রম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর এরকম ভিডিও তোমরা দেখতে চাও কি না সেটাও জানিও। ভোগ প্রসাদের আলাদা করে কোনো রিভিউ হয় না, সব কটা খাবার অত্যন্ত অত্যন্ত গরম ছিল এবং টেস্টি ছিল, খুব ভালো লেগেছে। আশা করি তোমরাও এনজয় করেছো। চ্যানেলটাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো, কারণ এই সাবস্ক্রাইবটাই আমাদের ইনথু জায়গায় আরও নতুন ভিডিও তোমাদের সামনে তুলে আনার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা, সবাই খুব ভালো থেকো।